আপনি যে রাজনৈতিক দলকে সাপোর্ট করেন সেই পার্টির ঠাকুর কে? শুনতে অদ্ভুত লাগলো না? দেখুন, রাজনীতির জাতাকলে এতদিন সাধারণ মানুষ তো পিছছিলই, কিন্তু বর্তমানে ঠাকুর দেবতাকেও ছাড়া হচ্ছে না। এই রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সারাদিন হিন্দু মুসলিম করতেই আছে। কয়েক বছর আগে সেন্ট্রালে যে ধরনের রাজনীতি হতো, বর্তমানে বাংলাতেও ঠিক সেই ধরনেরই পলিটিক্স হচ্ছে। বিজেপির যদি কোনো নেতাকে বলা হয় হিন্দু মুসলিম রাম বাংলাদেশ মন্দির ও মসজিদ, এই শব্দগুলিকে বাদ দিয়ে বক্তব্য দিতে, আমার মনে হয় না তারা কোনো কথাই বলতে পারবে। আর এই একই সুরে বর্তমানে পা মেলাচ্ছে টিএমসিও। এট দ্য এন্ড অফ দি ডে আপনি হিন্দু, এখানে ভোট দিন, এমন সরকার আনুন যে সরকার রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বকে সুদৃঢ় করবে, প্রোটেক্টেড করবে। 70% হিন্দুকে যদি আমরা এক করতে পারি, জনসংঘ তথা আজকের বিজেপি এই পার্টি ক্ষমতায় আসবে। এই যে বিজেপি সারাদিন হিন্দু হিন্দু করছে, এতে যদি সব থেকে বেশি উপকৃত কেউ হয়ে থাকে তাহলে সেটা হলো তৃণমূল। এর কারণ হলো পার্টিকুলার একটা জাতিকে সাপোর্ট করে ওপেনলি ভোট চাওয়া। এই জিনিসটা বাংলার রাজনীতিতে সম্পূর্ণ নূতন, আর তাই অনেক শুভবুদ্ধি সম্পন্ন লোক এই জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না। ফোন এলেই হ্যালো বলবেন না, জয় শ্রীরাম বলবেন। ধর্ম থাকলে সব হবে, রাজনীতি অনেক পরের কথা। যারা জন্ম থেকেই হিন্দু তাদেরকে শেখানো হচ্ছে যে হিন্দু কিভাবে হতে হয়। আবার অনেকেই বলছেন যে 3 পার্টি খেয়ে এসেছে, তার থেকে হিন্দুত্ব শিখবো। নন্দীগ্রাম 1-এ শাহাবুদ্দিনের বাড়িতে শুভেন্দু অধিকারী গরুর মাংস খেত। শুভেন্দু অধিকারী আজকে আমাদের হিন্দু ধর্ম শেখাবে? যদিও এই বিষয়টাকে আমরা জাস্টিফাই করিনি। এই সকল দলের নোংরা রাজনীতির কারণেই ভারতের একটা জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। নতুন টেকনোলজি শেখানোর পরিবর্তে সাধারণ মানুষকে সারাদিন ধর্মীয় রাজনীতিতে মাতিয়ে রাখা হচ্ছে। আপনি যে ফোনটা ব্যবহার করছেন তার মধ্যে থাকা গুগল, ফেসবুক, ইউটিউব, জিমেল, ইভেন তার মধ্যে থাকা সফটওয়্যার অ্যান্ড্রয়েডও আমেরিকান প্রোডাক্ট। কাল যদি আমেরিকা বলে এই সকল ব্যবসাকে তারা ভারত থেকে উইথড্র করে নেবে, তাহলে এই রাজনৈতিক নেতাদের ক্ষমতা আছে এই ধরনের সফটওয়্যার তৈরি করে সাধারণ মানুষের উপকার করার? আসলে এই ধর্মীয় বিভাজন শুধুমাত্র রাজনৈতিক ফায়দা ছাড়া আর কিছুই নয়। এবং আমার মনে হয় 2026-এ বিধানসভা ভোটের আগে মালদা, মুর্শিদাবাদ এবং মহেশতলার মতো আরো অনেক ঘটনা ঘটতে পারে বাংলায়। আমি শুধু আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি আপনার সন্তানকে এই ধরনের রাজনীতি শেখাতে চান নাকি এআই এর মতো টেকনোলজি শেখাতে চান? এক কথায় উত্তরটা কমেন্টে দেবেন। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।